রোগা রোগা মানেই কচি। তাই কিছু হলো না কি কি জানি আজ গেলে এইরকম ডিজাইন করে কেটে নিয়েছি। আর আরে এরকম করে ভাজা সম্ভব না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এখন বাজে 12টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সারাদিনটা কী কী করছি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো আজকে আমাদের ফ্রাইড রাইস হবে। ফ্রাইড রাইস ওই ঘরোয়া চালেই আর কি হবে। তাপসবাবুর হঠাৎ করে ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করেছে, তো সেই জন্য ওই ঘরোয়া চালেই বানানো হবে। শুধু তাপসবাবু নয়, বাবু মান্টুও আছে আর তার সাথে আমি তো আছি। মোটামুটি সবাইরই আর কি ফ্রাইড রাইস খেতে ইচ্ছা গেছে। তো হঠাৎ করে কি আর করা যাবে, ওই ঘরোয়া চালে বানানো হবে। আর আজকে সারাদিন আমাদের কারেন্ট নেই, পাওয়ার কাট হয়েছে। তো সেই জন্য তাপসবাবুদের দোকানে কাজ নেই, বাড়িতে চলে এসেছে। আর তাপসবাবু যেহেতু আছে, স্পেশাল রান্না তো হবেই। তো সেই জন্য আর কি ফ্রাইড রাইসটাই বানানো হবে। তো এখানে আমি সবজি নিয়ে চলে এসেছি। তো চলুন তাড়াতাড়ি করে সবজিগুলো বেছে নিই। সবজিগুলো বেছে আবার কাটাকুটি করে তাপসবাবুকে যোগান দিতে হবে। তো চলুন সবটুকুটাই আপনাদের সাথে শেয়ার করব ব্লগের মাধ্যমে। ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো এইগুলো দেবে দেখ, এই বটবটিগুলো বিনস, এইগুলো কিন্তু কচি কচি ছিল। তারাও বিনস যেটা দিতে বলবে সেটা দেবো। তো এইখানে বিনস আছে, এই যে এই বিনসগুলোও কচি, বাট বিনসগুলো একটু মোটা মোটা স্তর হয়। যাই হোক, কোনটা দেবো বলো? দুটো এই করে দেবো নাকি? তাই এই দুটো অল্প অল্প। বিনস বেশি নেই, পরে রান্না করা যাবে না, আমি বলেই দিলাম। তোমার তো খালি পাইল করেই করো। আর এইখান থেকে দুটো, এইগুলোও বেশ কচি কচি আছে। অন্য সময় এগুলোর কালার চেঞ্জ হয়ে যায়, বাট এবারে একটু বেশ গ্রিন কালার আছে। তো আমি আরও একটু কচি কচিগুলো নিয়ে নিই, মানে খেতে ভালো লাগবে। এই যে এইগুলো একদম একটু সরু সরু রোগা রোগা আছে, রোগা রোগা মানেই কচি। আর মোটা মোটা মানেই হচ্ছে পেকে গেছে। যাই হোক, এই যে এইগুলো নিয়েছি, তাও সব একবার দেখে নিল। আর এখানে এই গাজরগুলো নিয়ে নিই। গাজরগুলো এবারে কিন্তু পচেনি, কত সুন্দর আছে দেখুন। 3-4 দিন হয়ে গেল গাজরগুলো নিয়ে এসেছে। আর ক্যাপসিকাম কেটে কেটে কিছু রান্না করেছিলাম, এই যে কিছুটা খণ্ড আছে। তো আমি এইগুলোও নিয়ে নিই। এই যে এই ক্যাপসিকামটা একটু গোটা আছে, কই আর তো ক্যাপসিকাম দেখতে পাচ্ছি না। না আমি ওই কাঁটাগুলো নিয়ে চলে এসেছি। তো থাক এইগুলো। আর বিট ফিট তো দেয় না, শুধু গাজর আর ওই বিনস এইগুলোই দেয়। তো এই যে এই কটা নিয়ে নিয়েছি, এইগুলো এবার ভালো করে সুন্দর সুন্দর করে কেটে নিই। আমার সবজি কাটা হয়ে গেছে। আর এখানে এই একদম যে সরু সরু বটবটিগুলো ছিল, সেইগুলো এইরকম ডিজাইন করে কেটে নিয়েছি। আর এইগুলো যখন পিছন হয়ে আছে যেন মনে হচ্ছে কারি পাতা। এই দেখুন, আমি তাপসবাবুকে সবজি কাটতে কাটতে বলছিলাম যে যেন মনে হচ্ছে কারি পাতা। তো এই যে এই ডিজাইন করে কেটেছি। আর তার সাথে কেটে নিয়েছি গাজর, আর তার সাথে ক্যাপসিকাম। আর এই দুটোই খালি ডিজাইন করেছি, এইটা করেছি আর এইটা করেছি। এই যে এই দেখুন, এই যে এইরকম ডিজাইন করেছি। তো এই যে এক থালা তাপসবাবুকে দিয়ে দিলাম, তাপসবাবু এইগুলো ভাজবে। আর এখানে আমি পেঁয়াজ ছাড়াচ্ছিলাম, পেঁয়াজগুলো ছাড়িয়ে এখানে রেখে দিয়েছি। এইগুলো আর কি ওই এতে দেবে না, ফ্রাইড রাইসে দেবে না, এইগুলো অন্য কাজে লাগবে। আর রসুন ছাড়াচ্ছিলাম, এখনও রসুন ছাড়ানো বাকি আছে। এই দেখুন এখানে এত রসুন আছে, এখনও ছাড়াবো। তো এখনও কাজ আপাতত চলছে। হ্যাঁ না, এই থালাটা নিয়ে চলে যাও। তো তাপসবাবু এগুলো ভাজতে চলে যাবে। এখান থেকে তাপসবাবু কিছু রসুন নিয়ে চলে গেছে, আর টমেটো কেটে নিয়ে চলে গেছে। তো এখন আর আমার আর রসুন ছাড়াতে ভালো লাগছে না, আমি এবার রগ মুছবো। হ্যাঁ, তাপসবাবু কি করছে একটু আপনাদের দেখিয়ে নিই। আর এখানে এই যে সবজি ভাজা হয়ে গেছে, ভেজে ঠান্ডা করতে দিয়েছি। এতে যা যা সবজিগুলো কেটেছি সব এতেই আছে। তো সব একসাথে করা আছে, ভেজে দিয়েছে। এখানে ভাতটা চাপিয়েছে, ভাতটা এবার খুলে আপনাদের দেখিয়ে দিই। ভাতে মশলা করি সব দিয়ে দিয়েছে। ওই ধারে এলাচ এই যে দূরে দেখা যাচ্ছে, অতটা ভালো করে দেখা যাচ্ছে না, তার কারণ ভাতটা আসছে। আর এখানে এই যে পেঁয়াজ, এই পেঁয়াজটা তাপসবাবু মশলা করছে। আলু কষা এসব করতে পারে, তাই তো? আলু কষা করবে, আলু কষা। তো সেই জন্য এই যে
পেঁয়াজ ভাজছে। তো যাই হোক, তারপর মতো রান্না বান্না করুক। আর আমি তো কালকে রাতের বেলা সব বাসন ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। তো আর এখানে আমাদের ফ্রিজে তো আর কি রসুন পেস্ট ফুরিয়ে গেছে, যে রসুনগুলো ছাড়িয়েছিলাম সেই রসুনগুলো নিয়ে এসে পেস্ট করাও হয়ে গেছে। তো তাপসবাবু আলু কষাটা করুক আর এইদিকে ভাতটা হোক। তো টাটা, বাই বাই অ্যান্ড টাটা দাও দাও। তো তাপসবাবু টাটা দেওয়া হয়ে গেল। আর আমি এবার রগটা মুছবো, রগ মোছাটা আর আপনাদের সাথে শেয়ার করছি না। ও হ্যাঁ, তাপসবাবু দোকান থেকে দুটো জিনিস নিয়ে এসেছে, সেইটা আর আপনাদের দেখানো হয়নি। তো চলুন একবার দেখিয়ে নিই। ও টক দই এনেছে, আর টক দইটাকে এনে ঘরেতে এইরকম ফেলে রেখে দিয়েছে। তার সাথে এনেছে গোলমরিচের পাউডার। তো পাউডারটাকে এনে এইখানে রেখে দিয়েছে। দুটো জিনিসই এনেছে, এর সাথে আর কিছু আনোনি তো? দুটো জিনিসই এনেছিল, এনে এই যে রেখে দিয়েছে। তো এগুলো কি আমি তুলে রাখবো নাকি রগ মুছবো? তো আপনাদের দেখিয়ে নিলাম। এগুলো আমি রান্নাঘরে দিয়ে আসি, তার কারণ এক্ষুনি রগ মুছবো, রগ মুছে চান টান করবো। আর চিনিটা পাউডার করে নিও, ঠিক আছে? এখানে আমাদের ফ্রায়েড রাইস হয়ে গেছে, আলু কষা এখনো হচ্ছে, গরম গরম ঘরোয়া চালের ফ্রায়েড রাইস। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। আর আমার মান্টু এসে গেছে, মান্টু এই স্কুল থেকে আসলো বল, এবার খেতে দেবো। আর এখানে থালাও নিয়ে নিয়েছি। তো চলুন রাইসটা সবাইকে দিয়ে দিই। এই নাম নাম না রে, নাম পড়ে যাবি। তো ওঠারই বা কি দরকার ছিল? তুই বন্ধুর বাড়ি গিয়ে বসে থাকতে পারিস তো। আমি খেলতে আবার না, ছাল তুলবো না। আমার দাদা যাবে। ফ্রাইড রাইস খাওয়া দাওয়া হয়ে গেল। আর রাইসটা খুব সুন্দর হয়েছিল। আজকে আবার আমি আমি যে কটা ভাত নিই সে কটাই খাই, সেটা আমার যতই খিদে পাক আমি আর ডবল করে নিই না। তো আর সবসময় একটা কোণ চাপাচাপি করে খাই না, সবসময় এক কোণ খালি রেখে খাওয়ার চেষ্টা করি। আজকে ফ্রায়েড রাইসটা এত সুন্দর হয়েছিল, আমি ডবল করে নিয়েছি আর পুরো চাপাচাপি করে খেয়েছি। খেতে বেশ দারুণ হয়েছিল। তো যাই হোক, আর এইটা আমার খেপি মেয়ে, এই দেখুন এত বলি চুলটায় তেল মাখ, মোটে তেল মাখতে চায় না, আর তার ফলে এই অবস্থা হয়। আর এর দিন দিন নাক চওড়া হয়ে যাচ্ছে। আমার এইখানে একটা কানের মতি নেই, দেখুন এইখানে এইখানেরটা আছে, এইখানেরটা নেই, এইখানে খুলে গেছে, এইখানেরটা খুলে গেছে। তো যতই করছি ততই মতিটাকে ভালো করে আঠা দিয়ে লাগাতে হবে। এতে একটা হুক সিস্টেম আছে এই যে, কিন্তু এইটাই হচ্ছে না, থাকছে না, পাতলা হয়ে গেছে। দেখি পুরো ঝেলে দিতে বললে ভালো হয়। যাই হোক, তো একটুখানি ছাদে এলাম জামা কাপড় মেলতে, জামা কাপড় মেলা হয়ে গেছে। আর এখন একটুখানি শোবো, আর অনেকটা বেলা হয়ে গেছে, কোন সকালবেলা উঠেছি। তো উঠে এখন ঘুম পাচ্ছে। এখন একটু যদি না শুই আমার চোখে আর মাথায় যন্ত্রণা হয়ে যাবে। এমনিতে এই মাথার এই তেলোটা কেন এত যন্ত্রণা হচ্ছে কি জানি, মাথায় কিছু হলো না কি জানি, আজ 2-3 দিন হয়ে গেল এই মাথাটার এইখানটা খালি ব্যথা করছে। আর এইরকম করে চুল বেশ এরকম টেনে টেনে ধরলে বেশ ভালো লাগছে। কি আর করবো, যাই হোক একটুখানি শুই, না হলে চোখটাও পুরো যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে। আর এই যে চুল টেনে টেনে করছি, কি আরাম লাগছে। তো ছেলে মেয়েগুলো আজকে টিউশন নেই, টিউশন থাকলে ভালো, চলে গেলে একটুখানি শুয়ে পড়ি। আজকে টিউশন নেই, ওই রকম হুড়োহুড়ি করছে, ঘরেতে টিভি চলছে। তো দেখা যাক কি হয়, একটুখানি তো শুতেই হবে, না হলে শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলুন আমি একটুখানি এরকম মাসাজ করব বিছানায় বসে বসে, তারপরেই আর কি শোবো। তো চলুন আবার সন্ধ্যেবেলায় দেখা করছি, সন্ধ্যেবেলায় কি করি সেইটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। দুপুরবেলা আমাদের ফ্রাইড রাইস হয়েছিল, আর মান্টু আমাকে বললো আমি ভাত ভাজছি। এটা ভাত ভাজা হচ্ছে? হ্যাঁ, হাঁড়ি তো অল্প আছে, ওইগুলো তো নাস্তা খেয়ে নিলেই মিটে যেত। আমি সুজি খাবো, এটা কি রান্না করছিস? হ্যাঁ, নাড়তে পারছি। এটা নাড়া যায় নাকি? সুজির সাথে সিমুই কখনোই ভাজা যায় না। সিমুই আলাদা ভাজতে হয়, সুজি আলাদা ভাজতে হয়, তবেই ভাজা হয়। পাগলের মতো কাজ করছে।
তো আমার তো রান্নাঘরের এখনো কিছু কাজকর্ম হয়নি, আমি ও ঘরে বসে বসে ভয়েস দিচ্ছিলাম। আর ছেলেটা আমার এই ফ্রাইড রাইস নিয়ে গিয়ে আর কি খেয়েছে। কতটা আছে দেখি, বেশি নেই, এই যে ফ্রাইড রাইস নিয়ে গিয়ে খেয়েছে। আমি ভাবলাম মেয়েও আমার খাবে, ও মহারানী এই যে এই করছে, সুজি সিমুই দুটো মিশিয়ে একসাথে ভাজছে। এটা সারা রাত কাটলে পুড়বে, বাট ভাজা হবে না, বুঝলি? ও তো ভাজতে পারছে না, দেখি আমি ভাজতে পারি কি। এরকম করে ভাজা সম্ভব না, কারণ সুজিটাই পুড়ে যাবে। গ্যাসটা জোরে দেওয়া ছিল না, গ্যাসটা আবার একটুখানি জোরে দিয়ে দিলাম। আমার মেয়ের যত সব পাগলামি, মাথাটাই এত লাগছে কদিন ধরে, কেন কি জানি এত ভাজা আর হচ্ছে না, হাতে তাপ লাগছে কি।